গুড মর্নিং। গলার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড কাশি হয়েছে, সারা রাত আমি কেশেছি। আর তারপরেও এই যে কাজ করতে হবে, নিজের ভয়েস না দিলে তোমাদের সাথে গল্পটা করি কী করে। আজকে সকাল সকাল দেখো কৌশিকের টিফিন বানাচ্ছে, আর কৌশিক দাঁড়িয়ে গল্প করে যাচ্ছিল আমার সাথে। এই রান্না করার সময় না মাঝে মাঝেই ও রান্নাঘরে আসে। ওকে কিন্তু আমি 1 কাপ ধরিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি। আর বুট্টু তো স্কুলে চলে গেছে। ভাবলাম আজকের অনেক দিন চাউমিন বানাইনি, একদম নর্মাল চাউমিন বানাবো, সাদা তেলের মধ্যে কিছু নয়, পেঁয়াজ একটু ভেজে নিয়ে আলু গাজর দিয়ে না চাউমিনটা বানিয়েছিলাম। আর পেঁয়াজ কলি যে পেঁয়াজটা সেটাও দিয়েছিলাম, একটু লঙ্কা কুচি দিয়েছি, একদম সিম্পল আজকের বানিয়েছি, কোনো রকম ডিম টিম কিছু দিইনি। তারপর নুন দিয়ে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা চাউমিনটা দেবো, আর ওপর থেকে একটুখানি আবার নুন, একটু চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস চাউমিন একদম রেডি। হ্যাঁ, আসল জিনিসটাই বলতে দেখো তোমাদের ভুলে গেছি, সেটা হচ্ছে বাদাম দিয়ে আজকে চাউমিন বানিয়েছিলাম। তো বাদামটা আগে ভেজে তুলে রেখেছিলাম, এখন বাদাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হলেই কিন্তু চাউমিন তৈরি। আর জানো তো, কালকের একটা এত খারাপ খবর পেয়েছিলাম, তোমরাও হয়তো শুনেছো, না শুনে থাকলে আমার মুখ থেকেই শোনো। এখানে না চান্দানাগার বলে একটা জায়গা রয়েছে এই তেলেঙ্গানাতেই, আর সেখানে মাত্র ক্লাস 4-এ পড়ে একটা বাচ্চা, সে স্কুলে নোংরা জামা পরেছিল, হয়তো ঠিকঠাকভাবে জামাটা পরিষ্কার করার সময় পায়নি তার মা, হতেই পারে কোনো না কোনোভাবে। ক্লাস 4-এর বাচ্চা, তাকে নিয়ে সবাই এতটাই মজা করেছিল যে সে বাড়িতে ফিরে যখন দেখেছে বাড়িতে কেউই নেই, ফিরে এসেই না ওই ইউনিফর্মে যে স্কুলের যে আই কার্ড থাকে, সেই আই কার্ডে ফিতে দিয়ে সে কিন্তু সুইসাইড করেছে। মানে ভাবো তোমরা যে কতটা সাংঘাতিক একটা জিনিস ওর মাথার মধ্যে থেকে চলছিল। আমি এটা কখনোই সাপোর্ট করব না কাউকেই, বড়রা তো বুঝতার হয় তাই তাদেরকে তো আরোই বলবো, কিন্তু ছোটরা একটু অবুঝ হয়, তবুও বলবো এতটুকুতে না ভেঙে পড়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কিন্তু কোনো মানে নেই। তোমাকে যতই অপমান করুক না কেন, অপমানের জবাব একদম আমাদের সহ্য করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, আর বড় হয়ে না সবাইকে দেখিয়ে দিতে হবে, ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তোরা এক সময় আমাকে মজাক করেছিলি, আজকের আমি এই জায়গায় আছি। সেই জিনিসটা প্রত্যেকটা প্যারেন্টসকে না বাচ্চাদের বোঝাতে হবে যে ঠিক আছে, আমরা তো নিজেদের বাচ্চাদেরকে তো অনেকেই ভালো করে মানুষ করতে পারছি না, তার জন্যই অন্য একটা বাচ্চার নোংরা ড্রেস থেকে তাকে না এরকমভাবে অপদস্থ করাটাও কিন্তু শিখে যাচ্ছে একটা বাচ্চা। বলছি না সবসময় বাবা মা শেখায়, বাট শিখে তো যাচ্ছে। তো সেই জিনিসগুলো থেকে কিন্তু বোঝাতে হবে বাচ্চাদেরকে যে না, এইভাবে মজা করা যায় না। আর আরেকটা জিনিস বোঝাতে হবে যে তোমাকে নিয়ে যদি কেউ মজা করে তবু তোমাকে টিকে থাকতে হবে, এই দুনিয়াটা এরকমই, বড় হয়ে আরও অনেক কঠিন কঠিন জিনিস কিন্তু আসছে। তো এই জিনিসটা খুব খারাপ একটা খবর বছর শেষে। তার জন্য না মনে হয় আমরা কি পরিবেশ পাচ্ছি আর কি পরিবেশ বাচ্চাদের দিচ্ছি। যাদের ঘরে এরকম একটা মাত্র বাচ্চা হোক আর 10টা বাচ্চা হোক, তারা কিন্তু ভীষণ টেনশানে থাকে এসব খবর শুনলে।